অবশেষে দেশে ফিরলেন সোনালী খাতুন। সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ হলো দীর্ঘ আইনি লড়াই। আইনি লড়াই আর মানবিক টানাপোড়েনের পরে অবশেষে নিজের মাটিতে পা রাখলেন পশ্চিমবঙ্গ বীরভূম জেলার বাসিন্দা সোনালী খাতুন। আজ মালদাহ সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন এবং তিনি তার সন্তানটিকে নিয়েও এই ভারতের মাটিতে ফিরলেন। দিল্লিতে কাজের সন্ধানে গিয়েছিলেন সোনালী। প্রেগনেন্ট অবস্থায় তাকেও তার সন্তানকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহ আটক করে দিল্লি পুলিশ। ভারতীয় নথি থাকা সত্ত্বেও তাকে জোর করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় এবং বাংলাদেশে পুশব্যাক করা হয়। এরপরে শুরু হয় পরিবার ও মানবাধিকার কর্মীদের লড়াই। মামলার রায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। এই সপ্তাহের শুরুতেই সর্বোচ্চ আদালত মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে রায় দেয়। ভারত সরকারকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে সোনালী খাতুন ও তার সন্তানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সরকারি খরচে তার সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজ সীমান্তে আইনি প্রক্রিয়া শেষে সোনালীকে ভারতীয় কর্তৃপক্ষ হাতে তুলে দেয় বাংলাদেশ। এখন তিনি যাচ্ছেন বীরভূমের গ্রামের মাটিতে। একজন ভারতীয় নাগরিকত্বের এই প্রত্যাবর্তন কেবল আইনি জয় নয়, নাগরিক অধিকার ও মানবিকতার পক্ষে বড় বার্তা। সীমান্ত সুরক্ষা ও নাগরিকত্ব যাচাইয়ের আরও সতর্কতা ও সংবেদনশীলের দাবি আরও জোরালো হোক। এই ঘটনায় আপনার কি মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন।